আপনার কি কখনো মনে হয়েছে জীবন আপনাকে একেবারে শূন্যে ফেলে দিয়েছে? আজকের গল্পটি এমন একজনের যিনি শূন্য থেকে শুরু করে কোটিপতি হয়েছেন, কিন্তু তার সাফল্যের পথে কি ঘটেছিল সেটা জানলে আপনি হতভাগ হয়ে যাবেন। গল্পের শেষটা না দেখে উঠবেন না, কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। একটি ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, মাটির ঘর, আর সেখানে থাকেন কাজী নাসিরুল। তার বয়স তখন মাত্র 16। একদিন সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় পাশের ঘর থেকে মায়ের কান্নার শব্দ শোনা গেল। কি হয়েছে জানেন? তার বাবা, গ্রামের একজন দিনমজুর, হঠাৎ হৃদরোগে মারা গেছেন। এই এক ঘটনার পর সব কিছু বদলে গেল। যে ছেলেটি স্কুলে গিয়েও বন্ধুদের সাথে হাসি খুশি ছিল, সে এখন পরিবারের একমাত্র ভরসা। বাবার মৃত্যুর পর নাসিরুলের একটাই প্রশ্ন, পরিবারটা কিভাবে চলবে? দিনমজুরের কাজ করার কথা ভাবলেও তার মনে হচ্ছিল এভাবে তো জীবন যাবে না। এমন সময় এক বন্ধুর পরামর্শে গ্রামের বাজারের একটি ছোট্ট মুদির দোকানে কাজ শুরু করলেন। প্রতিদিন স্কুল শেষে মুদির দোকান কাজ করতেন, কিন্তু মনে মনে তিনি ভাবতেন, এই দোকানের ছোট্ট কাজ তো শুধু বেঁচে থাকার জন্যে, আমি কি কখনোই বড় কিছু করতে পারবো? একদিন সন্ধ্যায় ক্লান্ত নাসিরুল দোকানের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে এক বয়স্ক লোকের সঙ্গে দেখা হলো। লোকটি জিজ্ঞাসা করলেন, তোমার চোখে এত হতাশা কেন বাবা? জীবনের বড় কিছু করার ইচ্ছা নেই? নাসিরুল চমকে গেলেন। তিনি বললেন, কিন্তু আমি কি করতে পারি? আমার তো কিছুই নেই। লোকটি হেসে বললেন, তোমার ইচ্ছা শক্তি আছে, সেটাই সবচেয়ে বড় সম্পদ। এই কথাগুলো নাসিরুলের মনে গভীর দাগ কাটল। এরপর নাসিরুল তার পড়াশোনায় মনোযোগ দিলেন। রাতে মোমবাতির আলোতে পড়াশোনা করে কলেজে ভর্তি হওয়ার জন্য টিউশন করলেন। কিন্তু একদিন কলেজে গিয়ে একটি সেমিনারে যোগ দেওয়ার সুযোগ পেলেন। সেমিনারের বিষয় ছিল, আপনার নিজের ব্যবসা শুরু করুন। সেখানে একজন সফল উদ্যোক্তা বলেছিলেন, যদি শূন্য থেকে শুরু করতে হয় তবে ক্ষতি নেই, শুধু সাহস নিয়ে শুরু করুন। নাসিরুল ঠিক করলেন কিছু একটা করতেই হবে। তিনি গ্রামের কৃষকদের কাছ থেকে শাকসবজি কিনে শহরের বাজারে বিক্রি শুরু করলেন। প্রথমে তাকে অনেকেই বলেছিলেন, এভাবে কিছু হবে না, কিন্তু প্রতিদিন ভোরে উঠে সাইকেলে করে শহরে যেতেন। মাঝে মধ্যেই বিক্রি হতো কম, লোকজন তাকে তুচ্ছ করত, কিন্তু তিনি জানতেন এটাই তার প্রথম ধাপ। একদিন রাতে ইউটিউবে এক ভিডিও দেখলেন। সেখানে বলা হচ্ছিল, অনলাইনে ব্যবসা করতে পারলে আপনার ছোট ব্যবসাও বড় হতে পারে। এই কথাটি তার মাথায় ঢুকে গেল। তিনি ঠিক করলেন নিজের একটি অনলাইন শপ চালু করবেন। কিন্তু সমস্যা হলো, তার কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি বন্ধুবান্ধবদের থেকে সাহায্য নিয়ে ব্যবসার কৌশল শিখলেন। প্রথম মাসে তার অনলাইনের শপ থেকে মাত্র 10টি পণ্য বিক্রি হলো, কিন্তু তিনি হাল ছাড়লেন না। মাসের পর মাস পরিশ্রম করে তার সব জনপ্রিয়তা হতে শুরু করলো। গ্রামের কৃষকদের থেকে পণ্য কিনে তিনি সারা দেশে পাঠাতে লাগলেন। একসময় তার ব্যবসা মাসিক বিক্রি লাখ টাকায় পৌঁছালো। আজ 10 বছর পর নাসিরুলের ব্যবসা বার্ষিক টার্নওভার কোটি টাকা ছাড়িয়েছে। তিনি শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। কিন্তু তিনি কখনো ভুলে যাননি সেই দিনগুলো, যখন শূন্য থেকে শুরু করেছিলেন। এই গল্পটি আমাদের শেখায়, ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে শূন্য থেকেও শীর্ষে পৌঁছানো সম্ভব। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রেরণা করে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন, কারণ সফলতা অপেক্ষা করছে আপনার জন্য। ধন্যবাদ।